একটি ঘোষণা, আর তাতেই যেন আবারও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন, তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। জানেন, বিমানবন্দরে নামার পরই গ্রেফতার হতে পারেন, এমনকি জীবনহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তবুও তার ভাষায়, মৃত্যু যদি আসেই তবে সেটা নিজের মাটিতেই হোক, যেখানে তার বাবা মায়ের কবর রয়েছে। এই ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ, বিচার এবং বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। তবে শেখ হাসিনার দাবি, তিনি কোনো বিদেশি সরকারের সহায়তায় নয়, নিজের সিদ্ধান্তেই দেশে ফিরছেন। শুধু তিনি একা নন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তার অভিযোগ, দলের প্রায় সব স্তরের নেতাকর্মী মামলা ও দমন পীড়নের মুখে রয়েছেন। আদালতের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বর্তমান ব্যবস্থার প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে চান শেখ হাসিনা। কবে কোন আদালতে আত্মসমর্পণ করবেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা, আর সেই অনিশ্চয়তাই বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক কৌতূহল। বর্তমানে ভারতে অবস্থান করেই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করছেন শেখ হাসিনা। তিনি জানান, দেশের 300 সংসদীয় আসনের মধ্যে 125টির নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করছেন তিনি। দল নিষিদ্ধ হওয়ার সমালোচনা করে তার প্রশ্ন, কোন রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবে জনগণ নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? 2025 সালের নভেম্বরে গণ অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় অনুপস্থিতিতেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। 2 বছরের নির্বাসনের পর শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা এখন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতির দাবার ছকে নতুন এক চালের ইঙ্গিত। ডিসেম্বর যত ঘনিয়ে আসবে ততই বাড়বে একটাই প্রশ্ন, তিনি কি সত্যিই ফিরবেন, নাকি এই ঘোষণাই হয়ে থাকবে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতিগুলোর একটি? তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।